এই কায়দায় তাদের এই উদ্যোগকে সফল করার ক্ষেত্রে আমরা চুপ থেকে সাপোর্ট জানাই, তাহলে ভবিষ্যতে এই দেশের বিগত দিনের পরিস্থিতি নিয়ে আসার জন্য আবার পুনঃপ্রচেষ্টা হতে পারে। আমরা বেঁচে থাকতে তা হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা জানেন 1999 সালে রুয়া গঠন করা হয়েছিল। দীর্ঘ 25 বছর অর্থাৎ 2024 সাল পর্যন্ত এই রুয়ায় যে দলীয়করণ কুক্ষিগত করে রাখা হয়েছিল, সেই সময় মাত্র 1,500-এর কম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী তার সদস্য হওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমান প্রশাসন উদ্যোগ নেওয়ার পর সেটা লাফে লাফে করে বেড়ে গেছে। তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে, তারা আবল তাবল বক্তব্য শুরু করেছে, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন নিরপেক্ষতার ভান করে, নিরপেক্ষতার অজুহাতে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা জানেন অতীতে এই রুয়ায় নেতৃত্ব দিয়েছিল কারা? তারা আওয়ামী দোসর, তারা ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টরা আজ নব্যভাবে এমন ভাবে ঘুরে দাঁড়াতে যাচ্ছে, তাদেরকে আর এক নব্য ফ্যাসিস্ট হওয়ার ষড়যন্ত্রে যারা মেতে উঠেছে, তারা তাদের সহযোগিতা করছে। এইভাবে তারা এমন একটা ভান তুলছে যে দাদিকে তারা কুমারী সাজিয়ে নতুন ভাবে বিয়ের ষড়যন্ত্র করছে, কিন্তু এদেশের মানুষ সেটা হতে দেবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরাতন ছাত্র ছাত্রী যারা আছে, তারা কেউ এই ষড়যন্ত্র মেনে নেবে না। সুতরাং আপনারা সবাই এটার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে আমাদের সহযোগিতা করুন, সমর্থন দান করুন। আমরা যারা স্বৈরাচার বিরোধী মনোভাব পোষণ করেছিলাম, তাদেরকে কোনোভাবেই রুয়াতে কথা বলতে দেওয়া হয়নি। রুয়া নামে যে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে, সেখানে সবসময় এই ফ্যাসিবাদী বিরোধী মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরকে কোনোভাবেই কথা বলতে দেওয়া হয়নি। তাদের যে কোনো কথাবার্তাকে ডিলিট করে দেওয়া হয়েছে। এবারই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের এই সংগঠনে সর্বোচ্চ সংখ্যক লাইভ মেম্বার হয়েছে। রুয়া গঠনের পর যেখানে অল্প মাত্র 1200 থেকে 1400 আজীবন সদস্য ছিল, সেখানে সবার মধ্যে একটা প্রেরণা যখন জাগলো যে একটা সার্বজনীন রুয়া গঠিত হবে, প্রায় 8000 লাইভ মেম্বার হলো। এখন এই সমস্ত অ্যালামনাস যাদের সাথে আমি অনেক আগে থেকে জড়িত ছিলাম, যেহেতু 1980 সালের প্রাক্তন ছাত্রদের একটা গ্রুপ আছে, আমাদের আগমনী 79 নামে একটা গ্রুপ আছে, এরকম বিভিন্ন গ্রুপ আছে। তারা সবাই মিলে আমাকে অনুরোধ জানালো, যেভাবেই হোক এই রুয়া নির্বাচন অনুষ্ঠানের জন্য অ্যালামনাসদের পক্ষ থেকে আপনি ভূমিকা পালন করুন। আমি এই অ্যালামনাসদের পক্ষ থেকে কথা বলার জন্য গতকাল আমরা ঢাকা থেকে কয়েকজন প্রাক্তন ছাত্র আমরা ভিসি মহোদয়ের কাছে গেলাম এবং তার সাথে কথা বললাম। এরপরে অ্যাডহক কমিটির সাথে কথা বললাম যে স্যার, কোনোভাবেই যেন রুয়ার কার্যক্রম বিঘ্নিত না হয়, নির্বাচন ব্যাহত না হয়। তারা আমাদেরকে কথা দিলেন যে অ্যালামনাসদের পক্ষ থেকে যা করণীয় অ্যালামনাসদের পক্ষে তাই আমরা করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের সাথে কথা বলে আসার কিছুক্ষণ পরেই হঠাৎ করে শুনতে পেলাম যে না, তারা অ্যাডহক কমিটি এই নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেছে এবং ভিসি মহোদয় ঘোষণা দিলেন যে অ্যাডহক কমিটি এখন বাতিল করা হলো, নতুন করে অ্যাডহক কমিটি গঠন হবে। আমার প্রশ্ন, এই যে আমরা এতজন প্রাক্তন ছাত্র ছাত্রী এত উৎসাহ উদ্দীপনা নিয়ে টাকা খরচ করে আমরা আজীবন সদস্য হলাম, আমরা অনেকেই বিভিন্ন চাকরি থেকে ছুটি নিয়েছি, ব্যবসা বাণিজ্য থেকে অনেকে ছুটি নিয়েছি, আমরা চিন্তা করেছিলাম আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে সেখানে একত্রিত হব। 38 বছর পর আমি গতকাল ক্যাম্পাসে উপস্থিত হয়ে আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম যে এখানে যখন কিছুদিনের মধ্যেই আমরা একত্রিত হব, ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। অনেক ছাত্রছাত্রী ট্রেন, বাস এবং প্লেনের অগ্রিম টিকিট ক্রয় করে রেখেছিল, অনেকেই হোটেল বুকিং দিয়েছিল।
বিভিন্ন জায়গায় উঠবে বলে তারা সেরকম পরিকল্পনা করেছিল। সমস্ত কিছু ভণ্ডুল করে দেওয়া হলো কি কারণে? এই স্বার্থান্বেষী মহল, এই আমাদের কি বলে আগে ফ্যাসিস্ট এবং এদের দোসররা পরিকল্পিতভাবে একটা থ্রেট দিল, হুমকি দিল। তাদের হুমকির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার এবং একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন। আমরা গিয়ে বললাম তাদের হুমকির কাছে আপনারা জিম্মি হতে পারেন না, কেননা আপনারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আমরা জানি যে বাপ মায়ের পরেই আমরা শিক্ষকদেরকে সবচেয়ে বেশি সম্মান করি, শ্রদ্ধা করি। আপনারা মেহেরবানি করে এটা ভণ্ডুল করে দিবেন না, কিন্তু এটা করে দেওয়া হলো। এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এখানে একত্রিত হয়েছি। যদি অচিরেই নূতন করে অ্যাডহক কমিটি গঠন করে নির্বাচনের ঘোষণা দেওয়া না হয়, তাহলে পরে আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব। তখনকার এই পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষই দায়ী থাকবেন। দিন বিশেষ করে বিগত 16 বছর ফ্যাসিবাদী সরকার যখন বাংলাদেশের ক্ষমতার মসনদে ছিল, তখন এই ফ্যাসিবাদীদের দোসররাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েশন দখল করে তাদের নিজেদের মতো করে এই সংগঠনটিকে তারা পরিচালনা করার চেষ্টা করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 16 বছর পরে যখন ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিবাদী সরকারের যখন পতন ঘটলো, এই পতনের পরপরই যখন ক্যাম্পাস ফ্যাসিবাদ মুক্ত হলো, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাদের শুভবুদ্ধি উদয় হলো, প্রাক্তন ছাত্রছাত্রীদের প্রাণের সংগঠন রোকে একটি নির্বাচিত সংগঠনে পরিণত করার জন্য যখন তারা উদ্যোগ গ্রহণ করলো, সেই উদ্যোগের অংশ হিসেবে তারা একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল, তারা একটি নির্বাচন কমিশন গঠন করেছিল, যাদেরকে তারা এই নির্বাচনটি সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল। এই অ্যাডহক কমিটি এবং নির্বাচন কমিশন যখন একটি তফসিল ঘোষণা করে এখানে লাইভ মেম্বার হওয়ার জন্য যখন তারা সার্কুলার দিল, সেই সার্কুলার দেখার পরে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা নিজের টাকা খরচ করে এখানে লাইভ মেম্বার হয়েছিল এবং শিডিউল মোতাবেক যারা এই নির্বাচনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং মনোনয়নপত্র সংগ্রহের পরে 125 জন ভাই এবং বোন এই নির্বাচনে তারা মনোনয়নপত্র সাবমিট করেছে। আমরা লক্ষ্য করলাম যখন মনোনয়নপত্র সাবমিটের পরে এখন শুধুমাত্র নির্বাচনের দিনক্ষণ অপেক্ষা করছিল, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা যখন মুখিয়েছিল দীর্ঘ 50 বছর পরে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা এই রোকে পরিচালনা করবে, আমাদের দাবি দাওয়া নিয়ে তারা কথা বলবে, আমাদেরকে নিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠান করবে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করে এই বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তারা সহযোগিতা করবে। এই ধরনের একটি মন মানসিকতা নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা যখন এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমরা শুনতে পেলাম সেই ফ্যাসিবাদের দোসর এবং নব্য ফ্যাসিবাদ একত্রিত হয়ে নিজেরা পরাজিত হওয়ার পরে এই নির্বাচনকে বাঞ্ছা করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছিল। একটা পর্যায়ে তারা প্রধান নির্বাচন কমিশনারকে তারা নানা ধরনের হুমকি ধমকি দেয় এবং তাকে পদত্যাগ করার জন্য তারা বাধ্য করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, আপনারা শুনেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসার সামনে তারা ককটেল ফুটিয়ে আতঙ্ক তৈরি করে এই নির্বাচনকে তারা বন্ধ করার জন্য নানা ধরনের পায়তারা করেছিল। এক পর্যায়ে তারা প্রধান নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে তারা বাধ্য করে এবং আরেকজন নির্বাচন কমিশনকে তারা পদত্যাগ করতে বাধ্য করে। একটা পর্যায়ে এই নির্বাচন তাদের ষড়যন্ত্রের কারণে ভণ্ডুল হয়ে যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংগঠনটি একটি প্রাক্তন ছাত্রদের একটি অরাজনৈতিক সংগঠনের নাম। এখানে কোনো কেউ দলীয় প্রভাব তৈরি করে দলীয় প্রেরক দিয়ে নির্বাচন বর্জন করে এই নির্বাচনকে বানচাল করে দেওয়ার কোনো অধিকার তারা রাখে না। কিন্তু অত্যন্ত লজ্জাজনক বিজ্ঞান যে একটি রাজনৈতিক সংগঠন তারা নিজেদের পরিচয় দিয়ে এই ভোট বর্জন করে সর্বশেষ এই নির্বাচনকে তারা বন্ধ করে দিল। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই যে অ্যাডহক কমিটি ছিল এই মেরুদণ্ড, এই অ্যাডহক কমিটির কাছে আমাদের প্রশ্ন, আপনারা তফসিল ঘোষণা করে আমাদেরকে আপনারা আহ্বান করলেন লাইভ মেম্বার হওয়ার জন্য, আমরা নিজেদের টাকা খরচ করে নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা সেখানে লাইভ মেম্বার হলাম। লাইভ মেম্বার হওয়ার পরে আপনারা আমাদেরকে নির্বাচনের জন্য আহ্বান করলেন, আমরা
আমরা মনোনয়নপত্র গ্রহণ করলাম, শিডিউল মোতাবেক তারিখ মোতাবেক আমরা মনোনয়নপত্র সাবমিট আপনারা সরিয়ে নিলেন। তাহলে এই যে ছাত্রছাত্রীদেরকে আপনারা আহ্বান করলেন, তাদেরকে যে লাইভ নাম্বার বলেন, তারা যেখানে মনোনয়নপত্র সাবমিট করলো, তাদের সাথে এই ধরনের তামাশা করার কি দরকার ছিল? অবশ্যই আপনাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো, কারণ আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন, আমাদেরকে আপনারা প্রতারণা করেছেন, আমাদের সাথে আপনারা তামাশা করেছেন। আমরা টাকা খরচ করে মেম্বার হয়েছিলাম, আমরা মনোনয়নপত্র আপনাদের কথা মতো আমরা সাবমিট করেছিলাম, কিন্তু সেই নির্বাচন আপনারা হতে দেন নাই। তাই আমরা বলবো বর্তমান প্রশাসনকে অবিলম্বে নতুন করে কমিটি গঠনের মধ্য দিয়ে, নতুন করে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অতি সত্বর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং এই অ্যাডহক কমিটি হবে, এমন একটি অ্যাডহক কমিটি গঠন করতে হবে যে অ্যাডহক কমিটি কোন অপশক্তির কাছে মাতানো হবে না, কোন অপশক্তির কাছে সে পরাজিত বরণ করবে না, সে যে কোনো মূল্যে নির্বাচনকে এগিয়ে নিয়ে যাবে। আমরা এই ধরনের একটি অ্যাডহক কমিটি, এই ধরনের যে নির্বাচন কমিশনার গঠন করার প্রত্যাশা আমরা বর্তমান প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। যদি এই ধরনের অ্যাডহক কমিটি এবং নির্বাচন কমিশন গঠন করে অতি দ্রুত যদি নির্বাচনের কোন নির্দেশনা না আসে, তাহলে সারা বাংলাদেশ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী ভাইরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আপনার বাসভবন ঘেরাও করতে বাধ্য হবে। তাই তার আগেই আমরা আপনাকে বলছি, আপনার শুভ বুদ্ধি উদয় হোক। প্রাক্তন ছাত্রদের মনের ভাব আপনি বুঝতে পারেন, শিখুন, মনের ভাব বুঝে অতি সুন্দর আপনি নির্বাচনের ব্যবস্থা করুন। সংগ্রামে উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য অনুরোধ করছি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক ছাত্র ডক্টর হেলাল উদ্দিনকে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই প্ল্যাটফর্ম দীর্ঘ সময় আমরা দেখতে পাই নাই, কার্যকরী কোনো প্ল্যাটফর্ম ছিল না। আমরা সকল বিশ্ববিদ্যালয়ের এই ধরনের একটি প্ল্যাটফর্ম দেখেছি, তারা কার্যকর এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের ভূমিকা রেখে ছাত্র ছাত্রীদের ব্যাপক সাড়া আমরা পেয়েছি। এবং অল্প সময়ের মধ্যে মাঝখানে রমজান এবং ঈদের ছুটির মধ্যেও ছাত্র ছাত্রীরা যেভাবে সাড়া দিয়েছে, আমরা অল্প সময়ের মধ্যে ৮,০০০-এর উপরে সদস্য হওয়া দেখতে পাই। কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম নির্বাচনের তফসিল ঘোষণার পরে এরা বন্ধ ঘোষণা করা হলো। এটা অত্যন্ত দুঃখজনক। ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে ভূমিকা রেখে বেশিরভাগকে উৎখাত করেছে। এখন এই গণতান্ত্রিক পরিবেশে কোন বৈষম্য, কিন্তু নির্বাচন করার অধিকার সবার অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করা সবার অধিকার। এই অধিকার ষড়যন্ত্রকারীর কাছে আপনি বাধ্য নন। আপনি কেন এটা বন্ধ করলেন? বাংলাদেশের প্রত্যেকটি জেলার ছাত্র ছাত্রীরা এখানে অংশগ্রহণ করার জন্য সবাই বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। আপনি সবার মুখে আপনি চুনকালি দিয়েছেন, সবাইকে নিরাশ করেছেন। এইটা প্রাক্তন ছাত্র ছাত্রীরা মেনে নিতে পারে না। আপনি অনতিবিলম্বে এইটার দৃষ্টান্তমূলক কারণ উদ্ঘাটন করবেন এবং নতুন অ্যাডহক এবং নতুন নির্বাচন কমিশন গঠন করার মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবেন। যদি এটা করতে আপনি দেরি করেন, বিলম্ব করেন এবং তাদের সাথে আপনারা ষড়যন্ত্র করেন, তাহলে আমরা বলবো সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে প্রাক্তন ছাত্র ছাত্রীরা লং মার্চ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘেরাও করবে ইনশাআল্লাহ। বাঙালি ভাই এবং বন্ধুগণ, আমরা বলবো কিভাবে দাবি আদায় করতে হয়, কিভাবে মৃত্যুকে জয় করতে হয়। আগস্টের 5 তারিখে সেটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। আমরা সেই পথ ধরে আপনার সকল ষড়যন্ত্রকে উৎখাত করে সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে আপনারা কর্মসূচি দিতে বাধ্য করবেন না। আগামী দিনে
ঢাকা থেকে সকল কর্মসূচি দেওয়া হবে, সারা বাংলাদেশ থেকে কর্মসূচি দেওয়া হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আপনার বাসভবন সবগুলোকে ঘেরাও করে এই দাবি আদায় করা হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে